শেখ, আমরা এখন প্রশ্ন উত্তর শুরু করব। জি, প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমার প্রশ্ন হলো, বড় উলামারা বলে থাকেন ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী কাফের, সরাসরি বলে থাকেন। তাহলে আমার প্রশ্ন, কেউ যদি 2 থেকে 3 দিন ফজর সালাত আদায় করতে ব্যর্থ হয় নফস বা প্রবৃত্তির প্ররোচনায় ইচ্ছাকৃতভাবে, তাহলে তাকে পুনরায় তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে কি? তার জন্য ফজরের সালাত বাতিল, এই কথা বাংলাদেশের এক সালাফি আলেমের বক্তব্য থেকে শুনলাম। এটা কি সঠিক? সে কি এখন কাফের হয়ে গেছে? জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কুফরি ফতোয়াটা অত্যন্ত ডেঞ্জার একটা অধ্যায়। ওকে কাফের বলা, ফাসেক বলা, মুনাফিক বলা, 1 নম্বর। 2 নম্বরে কুফরি ফতোয়া 2 ভাবে হতে পারে। একটা হলো কি বিল ফেল, আর একটা বিত্তা আইন। এই কাজ করলে কুফর, কাফের হয়, কাজ করলে কাফের, এই কাজ করলে, নামাজ ত্যাগ করলে কাফের, আল্লাহকে গালি দিলে কাফের, কোরআন অবমাননা করলে কাফের, বা এটা সেজদা দিলে মাজারে শিরক, মুশরিক। এটা হলো কাজের। একটা কোনো গোষ্ঠীকে বা ব্যক্তিকে কাফের বলা, অমুক অমুক বেনামাজি কাফের, অমুক গোষ্ঠী কাফের, বা অমুক মুশরিক, যারা মাজারে গেছে যারা সব মুশরিক, অমুক অমুক মুশরিক। তো এইভাবে বলাটা অনেক কঠিন, অনেক কঠিন। কারণ ব্যক্তিকে বা কোনো গোষ্ঠীকে কুফরি বা ফতোয়া দিতে গেলে তার বেশ কিছু বিষয় আছে। তার অজ্ঞতা আছে কিনা, কোনো চাপ আছে কিনা, লোভ লালসা আছে কিনা, এবং এখানে তার কোনো ব্যাখ্যা আছে কিনা, এই বিষয়গুলিকে যাচাই বাছাই করতে হবে। আমরা বলতে পারি বেনামাজি কাফের, নামাজকে অস্বীকার করলে কাফের। নামাজকে যদি কেউ ইচ্ছা করে ত্যাগ করে সে কাফের। তবে ইচ্ছা করে ত্যাগ করেছে, ফজরের নামাজ পড়তে পারে না, মাস পড়ে না, ইচ্ছা করে পড়ে না নাকি অলসতা করে পড়ে না, সেটা একটা বিষয়। ঘুম ভাঙে না তার, এটাই তার হয়ে গেছে। অনেক বোনরা বলে হাজবেন্ডকে ডাকলে ওঠে না, রাগ করে, ঝগড়া করে। তখন বলতে বলতে এই নিয়ে দাম্পত্য জীবনের সমস্যা, কি করবে? তাহলে বিষয়টা দেখতে হবে যে সে কেন নামাজ পড়ছে না, এটা একটা বিষয়। তাহলে ইচ্ছা করে নামাজ পড়ছে না, আমি তো জানি না তার ইচ্ছা তো তার ব্যাপার, ইচ্ছাটা তার অন্তরের ব্যাপার, আমি তো জানি না, সেটা আল্লাহ জানবে। আর ও যদি বলে তাহলে ইচ্ছা করে ত্যাগ করছে, বিষয়টা কখন সেটা একটা কনফার্ম হওয়ার ব্যাপার। সে যদি বলে যে আমি ইচ্ছা করেই পড়ছি না, একটা। 2 নম্বর হলে যে অনিচ্ছা করে ত্যাগ করে, অনিচ্ছা করে প্রবৃত্তির অনুসরণ করে, এটা তো অনুসরণ, অনিচ্ছা করে প্রবৃত্তি, সে নিজে ইচ্ছা করে নাই, প্রবৃত্তি তাকে ভুলিয়েছে, বা ব্যস্ততা বা মুক্তমুখ বা বিভিন্ন কারণে, সেক্ষেত্রে কাফের হবে কিনা। তবে এই অনিচ্ছাকৃতভাবে ত্যাগটা কতদিন হয়, কেমনে হয়, সেটা একটা বিষয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কোন মুসলিম সমাজে অনিচ্ছা করে কেউ নামাজ ত্যাগ করে না, অনিচ্ছা করে। কারণ 5 ওয়াক্ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে, লোকজন যাচ্ছে আসছে এখানে। হ্যাঁ, কোনো অমুসলিম সমাজে বা এমনটা হয়তো প্রযোজ্য। তো এই জন্যে ধরি যে একজন মানুষ সেলিম মিয়া নামাজ পড়ে না, বলবো, কেউ জিজ্ঞেস করে সেলিম মিয়া কি কাফের, বলবো বেনামাজি কাফের। সেলিম কি কাফের, বলবো না বেনামাজি কাফের। সেলিম কাফের কিনা বলেন, আমি এটা বলতে পারবো না। সেটার জন্য ইসলামী রাষ্ট্র, কোর্ট, এবং সেখানে যাচাই বাছাই হবে তার কি কারণ, ইত্যাদি 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 বিষয়টা আছে। কাজেই কোনো গোষ্ঠীকে, ব্যক্তিকে, এখন ধরেন যে জাইনাব আর মোহাম্মদ, জাইনাবের স্বামী মোহাম্মদ নামাজ পড়ছে না, বা আবদুল্লাহ বা যেই হোক, যে কোনো একজন ব্যক্তি এখন বলছে তোমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। কেমন বিবাহ বিচ্ছেদ হলো? হ্যাঁ, যখন কোর্ট থেকে তার উপরে কুফরি ফতোয়া সাব্যস্ত করা হবে এবং ওই ব্যক্তি তোবা করবে না, তখন এই ব্যাপারটা ঘটে যাবে। তার আগ পর্যন্ত সে যে কাফের, কে সাব্যস্ত করলো? তাকে ব্যক্তির উপরে তো এটা সাব্যস্ত করতে গেলে অবশ্যই ইসলামী দেশ, কোর্ট, ব্যক্তি, জাজ লাগবে। এই বিষয়টা এতকে আমরা মানে আমার মনে হয় ফতোয়া দেওয়ার আগে একটা পার্ট জেনেছি আর একটা পার্ট জানি না। কারণ কুফরি ফতোয়া দেওয়ার জন্য ইতিবাচক নেতিবাচক শর্ত আছে, সেই শর্তগুলি যাচাই বাছাই করার ব্যাপার আছে। আমাদের কিছু বোনরা এরকম আছে যে গার্জিয়ান ছাড়া বিয়ে করেছে, এখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো না, তখন বলে যে যেহেতু গার্জিয়ান ছাড়া বিয়েটা হয় নাই, বাতিল, তো আমার তো আর ওখানে আমার তাহলে তালাক মালাকের আর প্রয়োজন নেই। এইভাবে আরেকজনকে বিয়ে করে বসে আছে। কত বড় মুফতিয়া, বুঝছেন? মুফতি না, মুফতিয়া, হ্যাঁ, ফিমেল। আবার কেউ বলছে যে যেহেতু আমার হাজব্যান্ড নামাজ পড়ে না,
অতএব সে কাফের হয়ে গেছে, অতএব আমি আরেকজনকে এখন বিয়ে করব, ওই দত্তি দ্রুত মারা না। তো এই ধরনের কিছু ফতুয়াবাজি যেটা আমাদের সমাজে সমস্যা হচ্ছে। তবে ব্যক্তির যদি ধরনের ঘটনা ঘটে কোনো বিশেষ, সেটা অবশ্যই যাচাই বাছাই করে ওইভাবে ফতোয়া দিতে হবে। আমভাবে এইভাবে সে বলাটা এবং এখানে কিছু শর্ত সরাই না দিয়ে এইভাবে বলে দেওয়াটা, ইচ্ছা করে কিন্তু বুঝলাম ইচ্ছা করে সে 5 দিন নামাজ পড়ে নাই ফজরের, ইচ্ছা করে আপনাকে বললো, ঘুমাইছিল তো, অলসতা হতে পারে, ঘুম হতে পারে, কি কারণ আল্লাহ জানে, তাকে তাহলে জিজ্ঞাসা করতে হবে। তা আপনি জিজ্ঞাসাবাদ করে তো আপনি তার ফয়সালা দিতে পারবেন না, আপনি তো না, কাজই না, জাজ না। আপনি ফতোয়া দিতে পারবেন, কিন্তু সেটা বাস্তবায়ন করার তো আপনার অধিকার নেই, আপনি মুফতি সাহেব। তাহলে এখানে কিছু বিষয়গুলিকে যেখানে দণ্ডবিধি আসবে, সেখানে কিন্তু কাজী বা আমাদের কাজী তো বলো অন্যকে, জাজের ব্যাপার, এটা কিন্তু হুজুরের ব্যাপার না, মুফতি সাহেবের ব্যাপার না। কাজে এই বিষয়গুলি আজকাল বিভিন্ন জন বিভিন্ন ফতোয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে যে এরা মুফতি থাকালাইন জিনিসানের এবং মুফতিউল মালাইকা, ফেরেশতারও মুফতি। এটা বড় কঠিন দেখতেছি। আমি মনে করি যে এই ধরনের ফতুয়াবাজি করা বা ফতুয়াবাজি যেটাকে বলে, আমি একটা অনেক আগে, আজ থেকে 15 বছর আগে ফতুয়াবাজি একটা আলোচনা করেছিলাম, ফতুয়াবাজি সম্ভবত। কিন্তু ফতুয়াবাজি নিয়ে আলোচনাটা একটু শক্তই ছিল, আর বাস্তবতা আসলেই সত্য ছিল, কিন্তু এর প্রচার হলে দেখা যেত যে অনেকেই ভুল বুঝতো, সেজন্য ওই এটা আর মিডিয়াতে দেওয়া হয় নাই। সম্ভবত এটা কোথায় গেছে আর জানি না। আসলে বাস্তবতা অনেক কঠিন, যে ফতুয়াবাজি আমাদের চরম আজকে আকার ধারণ করছে। সবাই মুফতি, হজ করে এসছে ওই মুফতি, উমরা করে এসছে মুফতি, চিল্লা দিয়েছে সেই মুফতি, টঙ্গে গেছে সেই মুফতি, পড়েছে পিএইচডি করছে যেহেতু ডক্টর তাই সে মুফতি হয়ে বসে আছে। আসলে হাদিস পড়ায় সে মহাদিস হয়ে গেছে, তফসির পড়ায় যদি মুফাসসির কোরআন হয়ে গেছে। মুসিবত এগুলো, আল্লাহ আমাদের হেফাজত করুন ফিতনাগুলি থেকে। জি, এরপরের প্রশ্ন। জাযাকাল্লাহু খাইরান শেখ। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম, সম্মানিত শায়েখ, জন্মের পরে অর্থপূর্ণ একটা নাম রাখার কয়েক মাস পরে অন্য আবার আরেকটা অর্থপূর্ণ নাম রাখা হলে এইটা কি ঠিক হবে? জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপ্রয়োজনীয় নাম চেঞ্জ করা যাবে না, নামটা হয়তো শরীয়তসম্মত না, ঠিক আছে, সেক্ষেত্রে নামটা চেঞ্জ করতে হবে। আর যদি শরীয়তসম্মত হয় তাহলে চেঞ্জ করা যাবে না, যেহেতু আকিকা দিয়ে নাম দিয়েছে সেই নামটাই থাকবে। তবে যাচাই বাছাই করে প্রথমেই পছন্দ নাম রাখা, পছন্দ নাম রাখা। যদি শরীয়তে সেটা মাকরু না হয়, হারাম না হয়, নাজায়েজ না হয়, তাহলে চেঞ্জ করার দরকার নেই। জাইনাম নাম রাখছে, সোমাইয়া নাম রাখছে, একজন বলছে সোমাইয়া নামের মেয়েগুলা জেদ্দি হয়, তাই সে অন্য একটা নাম রেখে দিয়েছে। এটা কেমন কথা? এই নামের সঙ্গে তার কামের, এটা শিরকে আকীদা, যে তার নাম সোমাইয়া তাই সে জেদ্দি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি তবিয়ত তো ন্যাচারাল তো তিনি দিয়েছেন। এই ধরনের কিছু, বিশেষ করে মহিলারা, বোনরা, মানে একটু কিছু শুনলে এরা এখানে পাগল হয়ে যায়। তাহলে এই নাম, আমার এই মেয়ের নামগুলি খুব ভালো। একজন নাম রেখেছে, তার এক ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, একজন নাম মোহাম্মদ, একজন না আহমদ। তো আব্দুল্লাহ নামের ছেলেটা বেশি ভালো না, আহমদ মোহাম্মদ হতো, বলে যে এই নামটা রাখা ঠিক হয়নি, তার এই নামটা, তখন নাম রেখেছে আব্দুর রহমান। আব্দুর রহমান দেখেও তারপরে একই অবস্থা, দুইটাই নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান তার নাম হয়ে গেছে। আসলে কিছু মূর্খ মানুষ বা অকম জানা মানুষ নিজেরাই পণ্ডিত হয়ে যায়, এরকম প্রয়োজন হয়। আল্লাহ নবী নাম চেঞ্জ করেছেন, নাম চেঞ্জ করতে হবে। একজন নাম জাকির হোসেন, কেমন হয় জাকির হোসেন? জাকির রাখেন, হোসেন রাখা যাবে না। একজন নাম রেখেছে কি রাব্বি, তো নাম চেঞ্জ করতে, আব্দুল রব করতে হবে। যে নামটা চেঞ্জ করার প্রয়োজন শরীয়ত সম্মত না, সেখানে এক নাম, দুই নাম, তিন নাম, একজন ওই জন্য 3-4টা নাম তো একসঙ্গে রাখে, 3-4টা, শ্বশুরের বাড়ির একটা, মামুর বাড়ির একটা, নিজের একটা, হাজবেন্ড ওয়াইফের 4টা-5টা নিয়ে একটা নাম রাখে না। একটার বেশি নাম রাখা মাকরুহ, জায়েজ নেই, শরীয়ত সম্মত না। একটা নাম রাখবেন, অর্থবহ নাম হলো। জি, বারাকাল্লাহু ফিক শায়েখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম, যার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান সে কি কাফির? তার পিছনে সালাত হবে কি? জাযাকাল্লাহু খাইরান। এই প্রশ্নের উত্তর হয়ে গেছে আমাদের। আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে সে কি বুঝায়? আমি তাকে জিজ্ঞেস করছি, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। আল্লাহ সর্বত্র বিরাজন মানে হয়তো আল্লাহর জাত না, আল্লাহর হয়তো গুণ, তার শক্তি দেখা ইত্যাদি মনে করে। ওই বলো যে আল্লাহ সব জায়গায় আছে মিয়া, খারাপ নোংরা জায়গা তো আছে, না না,
কি বলছো? আল্লাহ শক্তি বা এরকম হতে পারে। যেমন আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার বলতো কোনো সৃষ্টির আকারের না, কোনো আকারই নাই। এটা যদি আল্লাহর কোনো আকারই নাই, নিজস্বতার আকার নাই, আল্লাহ সব জায়গায় আছে, যা তার সত্তায়, অবশ্যই কুফরি শিরকে আকীদা। তাই এটা কি সে জেনে বুঝে? এটা কুফরি এবং শিরক তাকে জানানো হয়েছে, বোঝানো হয়েছে, সে মুতমাইন, হ্যাঁ ঠিকই তো, এরপরও সে করছে। আমার মনে হয় এরকম কেউ আকীদা পোষণ করে, যারা করে অজ্ঞ মূর্খতার সাথে। তার অজ্ঞতা মূর্খতা একটা কি ওজোর। কাজেই এদের হুজ্জত কায়েম করা হয়, বোঝানো হয় উপযুক্ত ব্যক্তি দিয়ে, উপযুক্ত দলিল দিয়ে, এবং এরপরে সে বুঝে যে হ্যাঁ বুঝছি, এরপরও সে বলে না, তখন তার পিছনে নামাজ পড়া যাবে না, তখন কুফরি শিরকের আকীদা তাকে সাব্যস্ত করা হবে। বাকি আমি তাকে হুজ্জত কায়েম করি নাই, তাকে বুঝাই নাই, সেও জানে না আসলে এটা কি, সবাই বলে তাই বলে, ও জানেও না যে এটা আসলে আসল অর্থ কি, তো তাকে কাফির ফতোয়া দিয়ে দিবেন কেন? জি। বারাকাল্লাহু ফিক শাইখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ, একজন কোরআনের পড়া ও পড়ানোর গুরুত্ব বলতে গিয়ে এটা বলেছেন যে কোরআন অনুমতি ছাড়াই সুপারিশ করবে, বাদানুবাদ করবে, কারণ কোরআন স্বয়ং আল্লাহর একটি অংশ। এই ব্যাপারে অনেক ভাইদের বলতে শুনেছি এটা কুফরি বক্তব্য। এই ব্যাপারে ইসলামী বিধান জানাবেন, জাযাকাল্লাহু খাইরান। ভালো করে বুঝি নাই প্রশ্নটা, তবে কোরআন মাখলুক না, কোরআন সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। কালাম, কালাম মানে কথা বলা, এটা গুণ, এটা আল্লাহর কথা, আল্লাহর বাণী। কাজে আল্লাহর বাণী বলে স্বীকার করতে হবে এবং ঈমান আনতে হবে। কেউ যদি মাখলুক মনে করে যে আল্লাহর সৃষ্টি, সেটা হবে কুফরি পর্যায়, পাপ হবে, জেনে বুঝে করে। এই জন্যে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের বাণী, আর সেটাকে গুরুত্ব বোঝাতে গিয়ে নিজের মতো করে কিছু বলবে তা বলা যাবে না। আল্লাহর গুরুত্ব বুঝে কি যা ইচ্ছা তাই বলবে? বাপের গুরুত্ব বুঝাতে গিয়ে কি তাকে দাদা বানায় ফেলবে? হ্যাঁ, বেটির গুরুত্ব বুঝাতে গিয়ে তাকে মা বানায় ফেলবে? তো এরকম তো না, যেটা যার জন্য ততটুকুই বলবে। এবং আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই আকীদা বিষয়ে কথা বলতে গেলে, যেহেতু আকীদা সম্পর্ক বিষয়টা, তাকে বুঝে সুঝে বলতে হবে। যা ইচ্ছা তাই একটা বলে দিবে, এটা তো মোটেই ঠিক না। আমি তো একজন মানুষ সম্পর্কে বলতে পারি না, না জানলে তো আমি আল্লাহ সম্পর্কে আমরা বলি। তো আল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা তিনি খবর দিয়েছেন বা আল্লাহ রাসূল বলেছেন, সালাফে সালিহিনরা এগুলিকে আমাদেরকে করেছে, আহলুস সুন্নাহ জামাতের আকীদা মানহাজ ঠিক রাখতে হবে। কাজেই আমাদের দেশের যেখানে সেখানে নাক গলায়, যেখানে সেখানে কথা বলে, বড় বড় ফতোয়ায় ছোট ছোট হুজুরে কথা বলে, এগুলি তো বড় কঠিন। একজন বলতেছে মানহাজি বেলা আকে, আকিদার আগে নাকি মানহাজ। অনেকে বলছে কোরআন না বুঝে পড়লে কোনো কাজই হবে না। কেউ বলছে একবার সাদাকাল হাজি বললে তার জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত মুফতি তো বড় মুসিবত, এদের পায়ে তো বেড়ি বেঁধে জেলখানায় ঢুকে রাখা দরকার। জি। বারাকাল্লাহু ফিক শাইখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ, কোনো নারী যদি কাজ করে টাকা ইনকাম করে, সে টাকা কি স্বামী না বলে আল্লাহর রাস্তায় বা গরিব দুঃখী মানুষকে দান করতে পারবে? মানে স্বামীকে না বলে আল্লাহর রাস্তায় বা গরিব দুঃখী মানুষকে দান করতে পারবে? জাযাকাল্লাহু খাইরান। সম্মতি থাকে স্বামীর, এবার কটুক সম্মতি আছে, 2 4 10 টাকা 5 টাকা 100 টাকা, তাহলে দিবে। বা আরো বেশি দেওয়ার সম্মতি আসে, বুঝতে পারে যে আমার এরকম স্বামীর পছন্দ করে, সম্মতি আসে, দিবে, সমস্যা নেই। যে সম্মতি না থাকে, ছোট অঙ্কের আছে, বড় অঙ্কের না থাকে, বড় অঙ্ক দিবে না, ছোট অঙ্ক দিবে। ঠিক একইভাবে যদি স্ত্রীর স্বামীর যদি হয় তাহলে দিতে পারবে। আর স্ত্রীর যদি সম্পদ হয় সেক্ষেত্রে অবশ্যই স্বামীকে স্ত্রী থেকে অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে। যদি অনুমতি থাকে তো ভালো, না হলে দিবে না, এটা নিয়ে কোনো ঝগড়া ফাসাদ করবে না। কোনো স্ত্রী হয়তো চাকরি করে, তার চাকরির টাকা তার জন্যে, কারণ তার খাওয়া দাওয়া পড়া স্বামীর দায়িত্ব, স্বামী স্ত্রীর দায়িত্ব না হাজবেন্ডকে লালন পালন করা তার ছেলে মেয়েকে। এই জন্য স্ত্রীর জাকাতের টাকা স্বামীর জন্য হাল করা হয় যদি সে অভাবী হয়। তো বিষয়গুলি হচ্ছে কি, আবার কিছু সামাজিকতা থাকে, সেক্ষেত্রেও সামাজিকতাকে লঙ্ঘন করে আমার সময় ঝগড়া ফাসাদ হয়, সেটাও খেয়াল রাখতে হবে। তবে আমরা শরীয়ত ঠিক রেখে সামাজিকতা দেখবো। আবার এই না যে শরীয়তকে আমরা, শরীয়ত বিরোধী কোনো সামাজিকতাকে আমরা দেখবো না, কিন্তু কোনো যদি সামাজিকতা হয় যেটা শরীয়ত বিরোধী না, সেটা আমরা দেখতে পারি। তাহলে যেই ওয়াইফ জানবে যে আমার হাজবেন্ড দান দক্ষিণা পছন্দ করে, দেয়, কত ধরনের অ্যামাউন্ট পছন্দ করে, যখন তখন 2 4 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা, বাট বড় অ্যামাউন্ট দিবে না, অনুমতি ছাড়া দিতে পারবে না, অনুমতি ছাড়া দিতে পারবে না, এবং দিলেতে হয়তো ঝগড়া ফাসাদ হবে, দাম্পত্য জীবনের সঙ্গেও আসবে, বিবাদ আসবে।
সেটা খেয়াল রাখতে হবে। জি বারাকাল্লাহু ফিক শেখ। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত শেখ। জি শেখ, শেখ প্রশ্নটা কি বলবো? হ্যাঁ হ্যাঁ, জি আমি কি আছি নাকি বের হয়ে গেছি? জি 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 শেখ, আছেন আপনি শেখ। আচ্ছা ঠিক আছে। বিরোধিতার সাথে, আমি আবার প্রশ্নটা বলি। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত শেখ। বিরোধিতার সাথে উঠা বসা করা নিষেধ, আর যতটুকু জানি সালাফরা তা পছন্দ করতেন না। তাহলে পরিচিত কেউ বা ফ্যামিলির কেউ যদি বিদাতি হয়, সেক্ষেত্রে করণীয় কি? এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন, অনেকটা উপকৃত হতাম সম্মানিত শাইখ। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ যে আপনি বিদাতি না, এক। 2 নম্বরে আপনি বুঝতে পারছেন যে ও বেদাতি, 2। 3 নম্বরে বিদাতিকে বিজয় করা। এখন মনে রাখতে হবে বিদাতিকে জয় করাটা হলো আপনার কাজ। আপনি বেদাতি বেদাতি বলে ছেড়ে দিলেন তো আরো নষ্ট হয়ে গেল। এই যে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যদি তাকে কথা বন্ধ করে তার সঙ্গে ওঠা বসা না করে যদি সে আরো বিপদগামী হয়ে যায়, তাহলে তাকে বন্ধ করা যাবে না, তার সাথে কথা বলতে হবে, তাকে হেদায়েতের পথে আনার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কথা বন্ধ করে দেওয়া, সে বুঝলো কি রে কি হলো, কেন কথা বলছে না, সালাম দিচ্ছে না কেন, এবং সে ভুল বুঝে ফিরে আসবে। কিন্তু এমনই বেদাতি বা এমনই অবস্থা যে ওকে এটা করলেও বরং তাকেই মনে করো সে কাফের হয়ে গেছে। এটা আমাদের সামাজিক অবস্থা, এবং তাদের হুজুরের কাছে বলবে, সেই বলতো বেদাতি বলছে, ও তো কাফের পত্র দিয়ে দিবে তোমাকে। তো বিষয়টা এমন একটা কঠিন বিষয়। এই জন্যে যদি কথা বন্ধ করে সালাম না দিয়ে ওঠা বসা না করে যদি সে বুঝতে পারে এবং তার অন্যায় থেকে ফিরে আসে, ভালো। আর না, সে আরো খারাপ হয়, তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখেন, তাকে বুঝান, বলেন, নিয়ে আসেন। এটা মনে রাখতে হবে। তাহলে আমার উদ্দেশ্যটা কি কথা বন্ধ করার, তার সঙ্গে সালাম না দেওয়ার, ওঠা বসা না করার উদ্দেশ্যটা কি? একটা হলো যে আমি নিজে বাঁচা, যাতে ওই বিদাত ওই পয়জনটা আমার মধ্যে না ঢোকে। আর একটা হলো যদি এমন হয়, তাহলে তার সঙ্গে একটু দূরে দূরে থাকবে। আর যেমন হয় যে না, আমি ভালো মন্দ বুঝি, আমাকে সে আমার ওপর সে প্রভাব ফেলতে পারবে না, আমি তারপরে পারবো, তাহলে তার সঙ্গে কথা বলেন। অবস্থা আলোকে এবং ব্যক্তি এবং সামাজিক বা ধর্মীয় অবস্থা দেখেই ব্যাপারটা সিদ্ধান্ত দিতে হবে। কমন ভাবে সবার জন্য একই নিয়ম। তবে মূলত একটা নিয়ম যে হ্যাঁ, বেদাতিকে সালাম না দেওয়া, কথাবার্তা না বলা, তাকে সম্মান না করা, তার সঙ্গে আত্মীয়তা না করা, ওঠা বসা না করা, এটাই। বাট এটা কিন্তু ছিল একটা মুসলিম সমাজে সবাই ঠিক করছে, একজন বিদাত করছে তাকে ফিরে আসার জন্য। কিরে, কে আমার সঙ্গে কথা বলছে না, কি ঘটনা? কিন্তু সবাই তো বেদাতির দল, ওদেরই পাল্লা ভারী, ওরাই আছে ভালো, ওরা তো বেদাতি বলছে আমরা, ওরা তো আমার কাফের বলছে নাউজুবিল্লাহ। তো এই বিষয়ে তখন কি করবো আমরা? এই জন্য তার হেদায়েতের দোয়া চাইতে হবে, হেদায়েতের পথ দেখাতে হবে, এবং তাকে চেষ্টা করতে হবে। এবং বেদাতটা কোন প্রকার? কুফরি পর্যায়ের, মুকাফফিরা, খারিজ, মানে মিল্লাত থেকে বের হয়ে যাচ্ছে, এটাকে আকীদাগত না আমলগত? আকীদা হলে কোন ধরনের আকীদা, এটাকে খারিজ করে দেয় ইসলাম থেকে না করে না? এই বিষয়গুলি একটা বিষয় আছে, ডিটেলস না জেনে কমন ভাবে সবাইকে ফতোয়া দেওয়া মোটেই ঠিক হবে না। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এবং আমি এর আগে অনেকবার বলেছি, প্রত্যেক কুফরিকারী কাফের না, প্রত্যেক শিরিককারী মুশরিক না, প্রত্যেক বেদাতকারী বেদাতি না, প্রত্যেক মুনাফিকারী মুনাফিক না। ব্যক্তি বিশেষে এটা হতে পারে, কি করেছে, কারণ কি, এটা জানতে হবে। ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। ওই আর কি। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম সম্মানিত রহমতুল্লাহ শেখ। বারাকাতুহু। আমি একটা কোর্সে ভর্তি আছি। তো ওখানে নিয়ম হলো পড়ার পাশাপাশি দৈনন্দিন আমলের একটা চার্ট গ্রুপে জমা দিতে হয়। মূলত এর উদ্দেশ্য হলো যাতে শিক্ষার্থীরা একে অপরের থেকে উৎসাহ পায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এরূপ নিয়ম কি রিয়ার মধ্যে পড়ে? এই নিয়ম কতটুকু শরীয়ত সম্মত? জাযাকুল্লাহু খায়রান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এগুলিতে দেখা যায় মিথ্যার আশ্রয় নেওয়া হয়। যারা এগুলি করে মিথ্যার আশ্রয় নাই। আমি এই করেছি, ওই করেছি, যেহেতু নাম্বার ব্যাপার আছে, প্রতিযোগিতার ব্যাপার আছে, উৎসাহের ব্যাপার আছে, উপরে যাওয়ার থ্যাঙ্কস এর ব্যাপার আছে। এই জন্যে এখানে রিয়া, লোক দেখানো, সুমা, লোক শোনানো, দুনিয়ার কোনো এখানে হয়তো স্বার্থ থাকলে অবশ্যই এটা হারাম, জায়েজ নেই। কারণ এটা আল্লাহর সাথে ইবাদত, আল্লাহর সাথে, আল্লাহকে দেখানো, আল্লাহর সঙ্গে বড় কোনো মানুষকে দেখানো। হ্যাঁ, আমার ছেলে মেয়ে তারা কি করলো আমি রিপোর্ট দিতে পারি, যেহেতু আমি তাকে সংশোধন করব, সে এখন আমাকে বলবে হ্যাঁ বাবাই করেছে, ওই করেছে, আমার ফাঁকে আমি রাখতে পারবো কন্ট্রোলে, কে কোথায় আছে, কোর্স করছে, কে কি আমল করেছে,
হ্যাঁ, এবং আমলগুলি দেখা যায় অনেক সময় সাংগঠনিক আমল, অনেক সময় দেখা যায় ওটা পীর মুজিদের ওয়াজিফা, অনেক সময় বেদাতি, শরিয়া সম্মত না। এই জন্যে এগুলো শরিয়া অ্যালাউ করে না। আপনি ব্যক্তিগতভাবে নিজে রিপোর্ট রাখতে পারেন, আজকে আমি এতটা করেছি, কোরআন এত পড়লাম, কালকে একটু বেশি পড়লাম, এত পাপ ছেড়েছি, কালকে এটা। কিন্তু মানুষকে দেখাবেন, মানুষকে শোনাবেন, এটা কখনোই জায়েজ নেই। এগুলো বেদাতির দ্বারা, বেদাতির সংগঠন দলমল আছে, এরা এগুলো করে। জি, এমন হতে পারে যে সেটা করতে হতে পারে, হয়তো একজনকে একটু বলে তুমি কয়জনকে পড়িয়েছ দেখাও, তুমি তাকে টিচিং দেওয়া যায় তাকে। কিন্তু কোনো গোপন আমল আমি তাহাজ্জুদ কত পড়লাম, কোরআন করবে না, হয়তো বললাম যে থাকে না ট্রেনিং দেওয়া, যে এটা ট্রেনিং দেওয়াতে হবে, এটা ট্রেনিং দাও তুমি, তাকে ট্রেনিং দেওয়া আছে তাদেরকে নাম বলো। বাকি এরকম হয়তো কিছু যদি শিক্ষামূলক হয়, এবং সেটা যেখানে কোনো লোক দেখানোর ব্যাপারটা, কিন্তু আমার কোনো নেক আমল, কি আমল করলাম, বাড়লাম, কি করলাম না, এটা ঠিক না। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম, নাকফুল বা নাক ফুটি করা কি জায়েজ? জাযাকাল্লাহু খাইরান। যে কানে নাকে, যেটা তো যে দেশে যেটা কালচার জায়েজ আছে, সেটা যেন কোনো অমুসলিমদের স্বদেশ না হয় নারীদের, সেটা জায়েজ আছে। সেটা নারীরা সৌন্দর্য সাজার জন্য, এবং শারীরিক কোনো ক্ষতি নাই, এবং সেখানে কোনো অঙ্গহানি হচ্ছে না, জায়েজ আছে। নাক ফোড়া, কান ফোড়া জায়েজ আছে, সমস্যা নেই। বারাকাল্লাহু ফিক শাইখ। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম সাহেব, পাত্রের সাথে কি স্বাভাবিক কণ্ঠস্বরে কথা বলা উচিত, নাকি গায়রে মাহরামদের সাথে যেভাবে একটু মোটা গলায় কথা বলা হয় সেভাবে কথা বলা উচিত? জাযাকাল্লাহু খাইরান। পাত্র মানে কি, এখন প্রস্তাব দিয়েছে যে, বা দেখতে আসছে এমন, হয়তো বুঝেছে হাজবেন্ড হয় নাই, তার সাথে যেহেতু আমরা বলেছি শাহওয়াত থাকা যাবে না, এমনভাবে কণ্ঠ করা যাবে শাহওয়াতের উদ্রেক ঘটে না। নর্মালি কথা বলবে, অনৈবিনয় করে না বা খুব মিষ্টি করে না, একটা নারী যেরকম তার কণ্ঠ হয় সেভাবে কথা বলবে। যেহেতু এখানে বিয়ে শাদীর ব্যাপার, গলার কণ্ঠটা যদি পুরুষ পুরুষ মনে হয়, বলবে কেমন নারী রে, এটা বিয়ে করা যাবে না, কেমন পুরুষের মতো কথা বলে। তাহলে কণ্ঠটাও তো একটা দেখার মধ্যে, এবং স্বাভাবিক কণ্ঠে কথা বলবে, এক্ষেত্রে স্বাভাবিক কথা বলবে। বাকি অন্যদের সাথে একটু মোটা করে বলবে, যাতে করে নমনীয়তা বা কমনীয়তা না হয়। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। এক বোনের প্রশ্ন। শাইখ, উনি মনে হয় ক্লাস রিলেটেড বলছে কিনা। ইস্তেখারা বুঝেছি, কিন্তু ইস্তেশারা কি? এইটুকুই এরকম প্রশ্ন, আর কিছু লেখেনি। ইস্তিখারা মানে আল্লাহর সাথে ভালো চাওয়া করলেন, যে আল্লাহ আমি বিয়েটা করতে, আমার প্রস্তাব এসেছে, আমি বিয়ে করতে চাচ্ছি, বা বিয়ের প্রস্তাব এটা আমি, আমার জন্য কেমন হবে। তো 2 রাকাত নামাজ পড়ে যে দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আস্তাখিরুকা বিইলমিকা আস্তাকদিরুকা বিক, এই দোয়াটার মধ্যেই কিন্তু এগুলি আছে। এটা হলো আল্লাহর কাজ। আর ইস্তেশারা হলো মানুষের সঙ্গে পরামর্শ করা। ইস্তেশারা মানে পরামর্শ করা। আপনি আপনার কোনো ব্যক্তির সাথে, গুরুত্বপূর্ণ ব্যক্তি যেভাবে সিদ্ধান্তে আপনাকে সহযোগিতা করবে, যে এমন এমন মনে হচ্ছে তার এমন, যেমন আজকে আমাকে একজন পরামর্শ করছে বিয়ের ব্যাপারে, যে কোনো ব্যাপারে তো পরামর্শ আমরা করতে পারি, কেনা বেচা, বাড়ি ঘর করা। তো বিশেষ করে বিয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাবির ইবনে আব্দুল্লাহ যে হাদিস, যে সব ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে ইস্তেখার শিখাতেন, যেমন সূরা শিখাতেন কোরআনের। তো এই জন্য বিবাহটা গুরুত্বপূর্ণ বিষয়। বিবাহ করার ক্ষেত্রে, বউ তালাক দেওয়ার ক্ষেত্রে, ফেরত নেওয়ার ক্ষেত্রে, সফর করার ক্ষেত্রে, বাড়িঘর কেনার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি, কোথায় পড়বেন ইত্যাদি, সবকিছুর মধ্যে ইস্তেখারাত। ইস্তেশারা হলো পরামর্শ করা, পরামর্শ করা। ইস্তেখারা করে ইস্তেশারা করবেন, অথবা ইস্তেশারা করেও পরামর্শ, ইস্তেখারা, অথবা দুইটাই একসাথে চলে, কোনো সমস্যা নেই। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ, মৃত ব্যক্তিকে 3 মুঠো মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ কতবার বলতে হবে? জাযাকাল্লাহু খাইরান। যেহেতু একটা কাজ, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, সেই জন্য বিসমিল্লাহ বলতে পারবেন। বিসমিল্লাহ বলা জরুরি এমন কিছু না। যেহেতু আপনি মাটিটা দিয়েছে, একটা কাজ শুরু করে বিসমিল্লাহ বলে একবার বলবে, প্রত্যেক মুঠে না, প্রথমটাতে, বাকি 2টাতে না।
আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা তো বিদআত, এটা বলা যাবে না। জি বারাকাল্লাহু ফিক শেখ। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, আমার নিজের মামা হিজবুত তাওহীদের সদস্য এবং অস্বীকারী, তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যাবে কি, এবং তিনি কি কাফির? তিনি কি নানার সম্পদের ওয়ারিশ হবেন? জাযাকাল্লাহু খায়রান। হিজবুত তাওহীদ যদি হয় এবং তাদের আকীদা মানহাজ আমরা যত শুনছি পড়ছি, তাতে তারা কুফরি পর্যায়ের আকীদা এবং বিশ্বাস এবং তাদের আমল। তো সেক্ষেত্রে যেহেতু সে এমন মামার কাছে পর্দা করতে হবে প্রথমত, দ্বিতীয়ত এটা যেহেতু কুফরি পর্যায়ের এবং তার প্রতি ওলামাদের ফতোয়া যারা কুফরি পর্যায়ের, যদি রাষ্ট্রীয়ভাবে হচ্ছে না, এখন সেক্ষেত্রে এই অবস্থায় মারা গেলে শরীয়তের ফতোয়া হলে সে ওয়ারিশ পাবে না, ওয়ারিশ হবে না। বাট আমাদের দেশের শরীয়ত কোথায় চলে? এখন তো বাবার আগে ছেলে মারা গেলে ওয়ারিশ পাবে না, কিন্তু সেটাও তো আমাদের দেশের ওয়ারিশ দিচ্ছে, ছেলে মেয়েদের নাকি সমান সমান করে দিচ্ছে, তারপর এই ধরনের আরো কিছু করতেছে। তো এখানে তো বেনামাজি আর দিন ভিন্ন দিন হলে ওয়ারিশ হবে হবে না, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা, মুসলিম কাফির, কাফির মুসলিমের ওয়ারিশ হবে না। এখন এই সমস্ত আইন কানুন থেকে মানছে না। তবে হিজবুত তাওহীদের যে আকীদা বিশ্বাস, এগুলি কুফরি পর্যায়ের, এবং এটা সম্ভবত ইরানিদের বা শিয়া রাফেজিদের একটা অঙ্গ সংগঠন। কারণ শিয়া রাফেজের বহু অঙ্গ সংগঠন বাংলাদেশের মাটিতে বিভিন্ন নামে কাজ করতেছে, অনেকে হয়তো চিনি, অনেকে চিনি না, কিন্তু এদেরকে আসলে যারা আকীদা বোঝে তাদেরকে জানে যারা কোন আকীদার কোন মানহাজের। তো সেক্ষেত্রে তার উপরে যেহেতু প্রকাশ্যে যদি সে দিনকে অস্বীকার করে বা প্রকাশ্যে সে কুফরির সুস্পষ্ট কুফরি কথাবার্তা বলে, সেক্ষেত্রে সে কাফের, কোনো সন্দেহ নেই। বাট তারপরে ফতোয়াটা জারি করার বিষয়টা একটা থেকে যায়। শরীয়ত সম্মত রাষ্ট্র ইসলামী শরীয়তের কোর্টের জাজ তার যাচাই বাছাই করে ফতোয়া দিবে, তবা না করলে তাকে হত্যা করা যায় তখন। এইটা তো এই পর্যায়ে তো আমাদের নাই সেই দেশের অবস্থা, এবং নিজে নিজেকে ফতোয়াও দিতে পারবে না। তবে বাহ্যিকভাবে আমরা বলবো যে তাদের যে আকীদা বিশ্বাস আমল আখলাক, তাতে তারা কুফরি কাজ করছে। এমন শিয়া রাফেজিরা মা আয়েশাকে ব্যভিচারী বলছে, আবু বকর ওমরকে তাগুত বলছে, কাফের কোনো সন্দেহ আছে? এরা কাফের। বাট কোনো ব্যক্তি, শিয়াদের মধ্যেও ভাগ আছে, একটা হলো কি চরমপন্থী শিয়া, একটা হলো মধ্যমপন্থী, একটা হলো নর্মাল। কোন পর্যায়ে এটা কি জানাশোনা মানুষ, অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, নাকি জানাশোনা কোনটা? এগুলো অনেক কিছু বিষয়টা রয়েছে। এই জন্যে বিষয়টা মানে নির্দিষ্ট করে কাউকে বলার ব্যাপারটা অনেক জটিল। তবে যদি দলিল দস্তাবেজ পাওয়া যায় এবং সেই ধরনের তার সঙ্গে কথা বলা যায়, হুজ্জত কায়েম করা যায়, তারপর সে অস্বীকার করে, তখন বিষয়টা চূড়ান্ত হবে। জি ধন্যবাদ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যারা সাথে ছিলেন। আশা করব আপনারা থাকবেন এবং অন্যদেরকেও আমাদের এই ক্লাসে থাকার চেষ্টা রাখার জন্য বলবেন, বিভিন্ন আপনাদের শেয়ার দেবেন। আর ফিকহুল উসরা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক জটিল, কঠিন, এবং এই ভুল ভ্রান্তিগুলির জন্য আমরা আজকে বিপদে আছি। দাম্পত্য জীবন বলতে পারি 95 যে দাম্পত্য জীবন একেবারে মেসমার নষ্ট হয়ে গেছে এই শরীয়ত সম্মত না হওয়ার কারণে। সামাজিকতা, নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই, বাইরের হিন্দুয়ানা কালচার, ইউরোপ আমেরিকার কালচার ঢুকে পড়ছে, শরীয়তের নিয়ম কারণ নেই আমাদের মাঝে বললেই চলে। আল্লাহ আমাদেরকে ফিকহুল উসরা, পরিবার, মুসলিম পরিবার গঠন, এই যে নিয়ম নীতিগুলি, ইনশাআল্লাহ আগামী পার্টে আমরা এবার বিবাহতে আমরা যাব। খিতবা হয়ে গেল, এবার বিবাহতে কিভাবে বিবাহ সম্পাদন হবে শরীয়তসম্মত, এরকম কি শর্ত কি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।